আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের যে টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট এবং অসীম সেট নিয়ে এর বিস্তারিত আলোচনা করে দেব। প্রথমেই আমরা জানব সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে ভাগ করা যায়। এক, তালিকা পদ্ধতি। দুই, সেট গঠন পদ্ধতি। তো আমি লিখে দেখাচ্ছি। সেটকে দুই পদ্ধতিতে ভাগ করা যায়। এক, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রোস্টার মেথড। রোস্টার মেথড মানে হচ্ছে তালিকা পদ্ধতি। তবে তালিকা পদ্ধতির আরেকটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেবুলার মেথড। আরেকটা প্রতিশব্দ হচ্ছে টেবুলার মেথড। তাহলে আমরা কি জানলাম? সেটকে দুই পদ্ধতিতে ভাগ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রোস্টার মেথড অথবা টেবুলার মেথড। দুই নম্বরে হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কি? সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড। আমরা কি জানলাম? সেটকে দুই পদ্ধতিতে ভাগ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রোস্টার মেথড অথবা টেবুলার মেথড। আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। আসলে বাংলার পাশাপাশি আমাদের ইংরেজি প্রতিশব্দগুলো মনে রাখতে হবে বানান সহকারে, কারণ এমসিকিউ এ ধরনের প্রশ্ন আসতে পারে যে তালিকা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি, বা সেট গঠন পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি। তারপরে সঠিক বানান আমাদের কিন্তু জানতে হবে। এগুলো প্র্যাকটিস করা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো তালিকা পদ্ধতি কাকে বলে, অর্থাৎ যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি দেখতে কি রকম? যে পদ্ধতিতে সেটের সকল উপাদানসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হবে। তাহলে তালিকা পদ্ধতি কি রকম হতে পারে? যেমন মনে করো এ একটা সেট। তাহলে এ সেটের উপাদান মনে করো 1 2 3 4। 1 2 3 4। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে বলে। কিভাবে? কারণ আমরা বলছি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হয়, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এরকম অসংখ্য সেট কিন্তু লেখা যাবে। যেমন বি একটা সেট। তাহলে বি সেটের উপাদান আমি যদি বলি 2 4 6, তাহলে 2 4 6ও হচ্ছে কিন্তু বি সেটের উপাদান, এবং সেখানে দেখো একের অধিক উপাদান আছে এবং উপাদানগুলোকে কমা ব্যবহার করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে। এটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে যে সেটের উপাদানসমূহ অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। এরপরে আসি সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। সাধারণ একটা শর্ত উল্লেখ করে দেওয়া থাকবে। কী রকম শর্তটা থাকবে? যেমন যে এখানে একটা শর্ত দেওয়া থাকলো। শর্তটা হচ্ছে x যেন x স্বাভাবিক জোড় সংখ্যা, মানে x এর যে উপাদান হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আরও একটা দিচ্ছি, মনে করো বি একটা সেট। তো এইটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে? মনে করো x such that x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেখানে x স্কয়ার লেস দ্যান 18। তারপরে এখানে সাধারণ শর্ত আরোপ করা হয়েছে। যেমন x যেন x, এটার অর্থটা হচ্ছে
যে এক্স এর যে মান হবে সেটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে যে সকল সংখ্যা শূন্য অপেক্ষা বড় তাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। এবং এখানে শর্ত দেওয়া আছে যে এক্স স্কোয়ার লেস দেন 18, এটার অর্থ হচ্ছে যে বর্গ অপেক্ষা 18 বড় বা 18 অপেক্ষা বর্গ ছোট। তাহলে এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তালিকা পদ্ধতি কাকে বলে এবং তালিকা পদ্ধতি দেখতে কি রকম, এবং সেট গঠন পদ্ধতি কাকে বলে এবং সেট গঠন পদ্ধতি দেখতে কি রকম। আমি আবারও বলছি, তালিকা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের সকল উপাদানসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে এবং একাধিক উপাদান থাকলে সেগুলোকে কমা ব্যবহার করতে হবে। আবার সেট গঠন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেখানে দেখা যাবে যে সাধারণ শর্ত দেওয়া থাকবে, তাহলে সেটাই হবে সেট গঠন পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে, এই নিয়ে আলোচনা করব। তাহলে এগুলো মুছাই দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা জানবো সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে। সসীম সেট দেখতে কেমন এবং অসীম সেট দেখতে কেমন। তো সসীম সেট কাকে বলে বলে নিচ্ছি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় বা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে অসীম সেট কি হবে? সসীম সেটের বিপরীত হবে যে সেটের উপাদান সংখ্যা গণে শেষ করা যায় না বা গণে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। তাহলে শুরু করা যাক। মনে করো বি একটা সেট, তো বি সেটের উপাদান হচ্ছে মনে করো 1 2 3 4 5 6 7। তো আমি এখানে বি সেটের উপাদান লিখেছি 7টা। এখানে কিন্তু আমি গণে নির্ধারণ করতে পারতেছি বা গণে শেষ করতে পারতেছি 1 2 3 4 5 6 7। তার মানে বি সেটের উপাদান হচ্ছে 7টি। তার মানে হলো এই বি সেটকে আমরা বলবো সসীম সেট। কেন? কারণ বি সেটের উপাদান সংখ্যা গণে শেষ করা যায় এবং বলা যায় যে বি সেটের উপাদান হচ্ছে 7টি। আমি যদি আরও লিখে বলি যে পি একটা সেট, তো পি সেটের উপাদান মনে করো স্বাভাবিক জোড় সংখ্যায় লিখবো, তাহলে 2 4 6 8 10 এই পর্যন্ত লিখছি। তাহলে এখানে পি সেটের উপাদান কয়টি? 1 2 3 4 5। তার মানে বি সেটের উপাদান হচ্ছে 5টি। তার মানে কি এটা আমি গণে শেষ করতে পারছি এবং নির্ধারণ করতে পারি, যার কারণে আমি বি কেও বলতে পারি সসীম সেট এবং পি কেও বলতে পারি সসীম সেট। এরপরে হচ্ছে অসীম সেট। আমি বলেছি যে সেটের উপাদান সংখ্যা গণে নির্ধারণ করা যায় না বা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। তাহলে এটার উদাহরণ কেমন হবে? মনে করো এন একটা সেট। এন সেট তোমরা জানো, এর পূর্বের টিউটোরিয়াল যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো এন ফর হচ্ছে ন্যাচারাল নাম্বারস। তাহলে ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে এন যদি স্বাভাবিক সংখ্যার সেট হয় তাহলে এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 ডট ডট ডট। এটা হচ্ছে ইনফিনিটি চিহ্ন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। তার মানে এটা হচ্ছে অসীম, যা গণে নির্ধারণ করা যায় না তাকে কি বলে? অসীম সেট বলে। তার মানে এন সেটটি হচ্ছে একটি অসীম সেট। এরপরে আমি যদি বলি যে জেড, জেড কি? জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেডের উপাদানটা আমি কিভাবে লিখতে পারি? মনে করো ডট 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 অথবা ইনফিনিটি দিলাম, দেওয়ার পর -2 -1 0 1 2 3 ডট ডট ডট। এটারে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। তার মানে এই সেটটি দেখে মনে হচ্ছে এটি একটি অসীম সেট। কেন? শূন্য থেকে যে ডানের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু গণে শেষ করা যাবে না এবং শূন্য থেকে বামে যে সংখ্যাগুলো আছে সেগুলোও কিন্তু গণনা করে শেষ করা যাবে না। আমরা জানি পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে
পূর্ণ সংখ্যা বলে। তার মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহ হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখানে পূর্ণ সংখ্যার সেটে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা গণে শেষ করা যাবে না, তাই এটি হচ্ছে অসীম সেট। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে অসীম সেট। তাহলে এটা হলো অসীম সেটের উদাহরণ। তাহলে এটা কি হবে? এটা হবে সসীম সেট। তাহলে এটা হলো সসীম সেটের উদাহরণ, আর এটা হলো অসীম সেটের উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি শিখলাম? সেট প্রকাশের পদ্ধতি এবং অসীম সেট এবং সসীম সেট। তো সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রোস্টার মেথড এবং টেবুলার মেথড, এবং সেট গঠন প্রকাশের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেট বিল্ডার মেথড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।